সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শেষের পথে। ট্রাম্প ঘোষণা করেছেন আমরা যুদ্ধ শেষের কাছাকাছি চলে আসছি। এদিকে ট্রাম্পের সম্পর্কে একটু বলতেই হয়, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তিনি সমগ্র বিশ্বে একটা অশান্তির বীজ রোপণ করে ফেলেছেন। ট্রাম্পের বর্তমান অবস্থা, ঘরের মধ্যে তার প্রতিপক্ষ জোরালো হচ্ছে দিনের পর দিন। বহির্বিশ্বে যাদের মিত্র হিসেবে পেয়েছিলেন আমেরিকা বিগত বছরে সব যুদ্ধে, এবার সেই ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলা ট্রাম্পের আহ্বান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সর্ববিবেচনায় ট্রাম্পের অবস্থা এখন এমন হয়েছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এদিকে ইরান দৃঢ় চেতা হয়ে তারা হরমুজ প্রণালী তাদের মালিকানায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তারা বলেছে কোনোভাবেই এখানে মার্কিন সাম্রাজ্যের আধিপত্য মেনে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে। এর মধ্যে চীন জানান দিচ্ছে তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিচে গিয়ে সাইরেন বাজিয়ে তারা স্বাধীন চেতা মনোভাব নিয়ে চলাফেরা করছে। তাহলে ট্রাম্পের কথা, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যে এলাহান, কোনটা সত্য? মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। ট্রাম্প সম্পর্কে তার প্রাক্তন সেনা অধিনায়ক বলেছেন তিনি একজন ভারসাম্যহীন ব্যক্তি, তিনি উন্মাদ। তার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এমন একটা মহান দেশ পরিচালনা করা একেবারেই অসম্ভব। তার প্রতি সেনাবাহিনীর আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, কারণ কোন রকমের যৌক্তিকতা নাই। ইসরায়েলের হয়ে মার্কিন সেনারা কেন ইরানের সাথে যুদ্ধ করবে? এই প্রশ্ন তুলে তিনি সমগ্র বিশ্বে বাহবা কুড়িয়েছেন। নৈতিকতার দিক থেকে তিনি বলেছেন সংবিধানে আওতায় আমরা ওত নিয়েছি, সেই ওত নিয়েই আমরা সামরিক বাহিনীতে যোগদান করেছি, অভিযান পরিচালনা করি। কিন্তু নিরীহ কোনো মানুষের উপরে, জাতির উপরে কোনো কারণ ছাড়া, নৈতিক কোনো ভিত্তি ছাড়া আক্রমণ করা, এটা অত্যন্ত গর্হিত কাজ। আর কোনো প্রশিক্ষিত সেনা সদস্য অতর্কিতে কাউকে যদি বিনা অপরাধে হামলা করে, হত্যা করে, সেটা হবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল। শেষ পর্যায়ে জানা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো পাকিস্তানে দ্বিতীয় দফার মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে। সেখানে হয়তো একটা যৌথ বিবৃতি বা ঘোষণা আশা করছে বিশ্ববাসী। ট্রাম্প বলছেন যে ইরান চাচ্ছে আলোচনা মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি টানতে। পাশাপাশি ইরান বরাবরই বলে এসছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা কখনোই আস্থায় নি না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে তাদের আস্থায় নেওয়া এবং তাদের অবিশ্বাসকে পুনরুদ্ধার করার জন্য। বিশ্ববাসী অপেক্ষায় আছে এই যুদ্ধ সমাপ্তি ঘটে বিশ্ব শান্তি বয়ে আসুক। ধন্যবাদ।